আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার বাবাকে নিয়ে ভালো আছি। আজ এপ্রিলের 23 তারিখ মঙ্গলবার। আরেকটি ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করছি। সকালবেলায় আমার বাবা ঘুম থেকে উঠে গিয়েছে। তো এখানে আমার বাবা খুশি মনে খেলা করছে বসে বসে। আমি আমার বাবার সাথে খেলা করছিলাম। তারপর আমি আমার বাবাকে আম্মুর কাছে রেখে আমি আর আব্বু একটু শপিংয়ে চলে আসলাম। বাসার জন্য কিছু কেনাকাটার দরকার ছিল। তো এখানে আমি আর আব্বু শপিং করে নিচ্ছি। বাসায় কিছু ফলের দরকার। তো আব্বু শপিং করছে আর আমি আসলে ঘুরে ফিরে দেখছিলাম শপে। এই তো ফলগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছিল আর টুকটাক করে দেখছিলাম আব্বুকে বলার জন্য যে আর কোন ফলটা নিব। তো এখানে আমি ড্রিঙ্কসগুলিও দেখে নিচ্ছিলাম। তো অ্যাপল সাইডার ছিল আর লেমনেড। তো ইউজুয়ালি স্ট্রবেরি লেমনেডটা পিঙ্ক কালার হয়, কিন্তু এটা আসলে স্ট্রবেরি লেমনেড না, তো আর নেওয়া হয়নি। আব্বু রসুনও নিয়ে নিচ্ছে। এই রসুনটা আসলে অনেক ভালো। আব্বু যখনই আসে তখন রসুন নিয়ে নেয়। আর এই যে এখানে এত বড় বড় গাজর, ক্যারটগুলো দেখে এত বেশি ভালো লাগছিল। এত মোটা আর এত বড়, জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে। আর এই তো সবজিগুলো একেবারে নাইস অ্যান্ড ফ্রেশ, দেখতে অনেক বেশি ভালো লাগছে। আর স্প্রিং অনিয়নগুলো এত সুন্দর লাগছিল। আর এই যে উপর থেকে ওরা পানি স্প্রে করছে, আসলে সবসময় তো করে না, মাঝে মাঝে করে। আমার আম্মুর আসলে অ্যাসপারাগাস অনেক বেশি পছন্দ, তাই ভাবছিলাম যে একটা অ্যাসপারাগাস নিব কি না। তো আম্মুকে ফোন করে জিজ্ঞাসা করছিলাম যে আম্মু তোমার জন্য অ্যাসপারাগাস আনবো কি না। আম্মু বলছে যে না, আজকে আনার দরকার নেই, কারণ বাসায় এমনিতেই সবজি আছে অনেক। আর এখানে এই তো ক্যাবেজগুলো এত কিউট কিউট ছোট্ট ছোট্ট ক্যাবেজ, দেখতে আদর লাগছিল। আর এপাশ থেকে আব্বু শপিং করে নিচ্ছিল আব্বুর যেটা দরকার। আর এটা আব্বু ছড়া কিনছে, আমরা তো কচুর ছড়াই বলি। আমার কাছে তো এটা অনেক বেশি পছন্দ, জানি না আপনারা কি বলেন, কি নামে ডাকেন। আর এখানে কিছু বিভিন্ন রকমের আলু ছিল, মানে মাটির আলু, তো দেখতে অনেক ভালো লাগছিল। এই তো আব্বু ছড়া নিয়ে নিচ্ছে। ছড়া তো আমাদের সবারই পছন্দ, আমারও বাবুরও। এইখানে আসছি আমি একটা ট্যাপিওকা ফ্লাওয়ার নেওয়ার জন্য। ট্যাপিওকা ফ্লাওয়ার দিয়ে আসলে এক ধরনের ব্রাজিলিয়ান চিজ বল বানানো আমি বানাই। আমার আম্মু সেটা অনেক বেশি পছন্দ করে, কিন্তু আজকে এখানে ট্যাপিওকা ফ্লাওয়ারটা দেখছি না। তার কি আর করা, ঘুরে ফিরে দেখলাম যে আছে কিনা কোথাও, বাট আনফর্চুনেটলি পেলাম না। তো এখানে পাস্তা সেকশনে এই নুডলসটা আসলে স্পাইসি নুডলস, এটা হালাল, দেখে অনেক ভালো লাগলো। আর এই তো বিভিন্ন রকমের নুডলস, বিন নুডলস দেখলাম এখানে, হেলথি ভার্সন। তো বিভিন্ন রকমের স্পাইসি নুডলসটা ছিল। তো আজকে আর আনা হয়নি, যেহেতু বাসায় আসলে অলরেডি আম্মু নিয়ে রেখেছে। তো আমি আসলে দেখে নিলাম যে এখানেও আসলে আছে। আর এই তো চিলি অয়েলও এই শপটাতে পাওয়া যায়, কারণ ইউজুয়ালি আমরা এই জিনিসগুলো কোনো বাঙালি শপ থেকে আনা হয় অথবা চাইনিজ শপগুলো, বাট বাসার কাছে শপটাতে দেখে এত বেশি ভালো লাগলো। আর আমি একটা ক্রিম ইভাপোরেটেড মিল্ক নিয়ে আসছি আসলে বাসায়।
সবসময় এই জিনিসগুলো লাগে বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করার জন্য। তো আমি চেষ্টা করি সবসময় কিছুটা নিয়ে স্টকে রাখার জন্য, যাতে করে যখন মনে চায় তাড়াতাড়ি বানানো হয়ে যায়। আর এই তো এখানে খুঁজছিলাম যে প্যানকেকের একটা মিক্স নিয়ে নেওয়ার জন্য, কারণ মাঝে মাঝে সকালের নাস্তায় প্যানকেক তো বানানো হয়। তো এখান থেকে একটা প্যাকেট নিয়ে নিচ্ছি, তাতে করে সকালবেলা আসলে একটু ডিফারেন্ট নাস্তাও হয় আর খেতেও ভালো লাগে। আর এখানে এই তো কেক মিক্সগুলি দেখে এত বেশি ভালো লাগছিল। আর আব্বু ওদিক থেকে শপিং করে নিচ্ছে। আব্বু বিন সেকশানে দেখছিল। আর এখানে আমাদের যে মসুরের ডালটা, সেটাও ছোট ছোট প্যাকেট পাওয়া যাচ্ছে। এই যে একেবারেই ছোট একটা প্যাকেট, মানে একবার রান্না করার মতো একটুখানি ডাল। জানি না এটা এখান থেকে কেউ নেয় কিনা। এই তো শপিং শেষ করে বাসায় চলে আসলাম আমি আর আব্বু। এরই মাঝে আম্মু আসলে আমার বাবাকে বাত করিয়ে দিয়েছে। এই তো বাত করে আমার বাবা সুন্দর করে ঘুমাচ্ছে, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আজকে আপি আসলে অনেক কিছু পাঠিয়েছে আমাদের জন্য, তা আমি এখনো বের করিনি, তা আপনাদের সবার সামনেই বের করছি আর শেয়ার করছি। এই যে বিভিন্ন রকমের খেজুর আসলে আপি আমাদের জন্য পাঠিয়েছে, পুরো বক্সেই পাঠিয়ে দিয়েছে। আপি এখনো খুলে হয়তো একটু ট্রাই করেছে, কোনোটা একেবারেই ট্রাই করেনি, একেবারে পুরো নতুন বক্সেই। এ তো আজোয়া খেজুরটা তো অনেক বেশি ভালো, অনেক। তো এই খেজুরগুলো আসলে আইজি নানা ভাই, আমার আইজি ভাইয়া সৌদি আরব থেকে পাঠিয়েছে আপির জন্য। তো আপি তো আমাদের ছাড়া কখনোই খায় না, আপি আমাদেরকে দিয়ে দিয়েছে। এই তো আরো খেজুর, মানে যত রকমের খেজুর পাঠিয়েছে সবগুলো থেকেই কিছুটা। আর এই যে প্যাকেটটা একেবারেই খোলা হয়নি, একেবারেই ইনটেক প্যাকেটটাই পাঠিয়ে দিয়েছে। আসলে আপি যে কি পরিমাণ ভালোবাসে আমাদেরকে, দেয় বলেই বলছি না, আপির ভালোবাসাটা একটু অন্যরকম। আপির জন্য পাঠিয়েছে আইজি ভাইয়া, সেখান থেকেও আপি আমাদের সাথে শেয়ার করেছে। আসলে আপি আমাদের সাথে শেয়ার না করে কখনোই কিছু খায় না। শুধু যে খেজুর পাঠিয়েছে তা না, আপি নিজের হাতে বিরিয়ানি রান্না করে আমাদের জন্য পাঠিয়েছে। এই তো, আর বিরিয়ানিটা খোলার সাথে সাথে এত সুন্দর স্মেল বের হচ্ছিল, মানে ভাষায় প্রকাশ করার মতো। আর আপির বিরিয়ানি তো আমাদের সব সময় অনেক বেশি পছন্দ, আর দেখতে এত বেশি সুন্দর হয়েছিল, এত লোভনীয়। আর এত বড় একটা ফয়েল ট্রেতে করে আপি এত সুন্দর করে দিয়েছে। আমার তো দেখে একেবারে চোখে পানি চলে এসেছে। এই যে আমি সবটা বিরিয়ানি আসলে বড় একটা পাতিলে ঢেলে নিয়েছি, আর পুরো পাতিলটাই ভরে গেছে আমাদের। এই তো আমি একটু গরম করে নিচ্ছি। আপি আসলে এত বেশি আদর করে আমাদেরকে, মানে আপির ভালোবাসাটা একটু অন্যরকম। তো আমি ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে বিরিয়ানিটি গরম করার জন্য বসিয়ে দিয়েছি। আর এই সাইডে আমি আসলে ডিম সিদ্ধ করে নিচ্ছি। বিরিয়ানির সাথে আমার আসলে ডিম খেতে অনেক বেশি পছন্দ। আপি সবসময় বিরিয়ানিতে আমার জন্যই ডিম ইউজ করে। তো এইবার বলছে যে যেহেতু অনেক বিরিয়ানি, তুমি ফ্রেশ একটা বয়েল করে খাইও সাথে দিয়ে। আর এখান থেকে আমি সালাডটাও বের করে রেখেছি ফ্রিজ থেকে, শসা টমেটো, যাতে করে একটু নর্মাল হয় খাওয়ার মধ্যে। তা
তারপর এই তো আমি সালাডটাও কেটে নিয়েছি আর সাথে নিয়েছি কিছুটা আচার। আমার তো আসলে সালাদের সাথে আচার মাখালে অনেক বেশি মজা লাগে আর সালাডটা অনেক বেশি টেস্টি হয় আচারের ফ্লেভারটা যখন অ্যাড হয় সালাদে। সালাদ তো এমনিই ফ্লেভারফুল, তারপরেও আচার দিয়ে মাখালে আরও বেশি মজা লাগে। তো আমি পুরোটা সালাদ সুন্দর করে মেখে নিচ্ছি শসা, টমেটো আর আচার কাঁচামরিচ দিয়ে। এই তো আমি অ্যাভোকাডো কেটে নিয়েছি। আর বিরিয়ানির সাথে যদি একটু সোডা না হয় তাহলে তো ভালোই লাগে না। আর এই তো একেবারে গরম গরম ধোয়া ওঠা 1 প্লেট বিরিয়ানি। তো এতটা বেশি গরম ছিল যে ধরা যাচ্ছিল না, আমি বারবার ধরছিলাম আর রেখে দিচ্ছিলাম। খুব বেশি গরম হয়ে গিয়েছে আর এত মজা হয়েছে, পুরো বাড়ি আসলে বিরিয়ানির গন্ধে মোমো করছে। এখন তো আমি যখন দেখছি তখন আবারও খাওয়ার জন্য ক্রেভিং হচ্ছিল। যাই হোক, এই তো মজাদার বিরিয়ানি আপির হাতের। আমরা সবাই আসলে এনজয় করছিলাম। আমরা সবাই অনেক বেশি পছন্দ করি আপির বিরিয়ানিটা, অনেক বেশি এনজয় করি। তারপর খাওয়া দাওয়া শেষ করে এই তো আমার বাবার নিত্য নতুন দুষ্টামি। তো ওর সাথে আমি বসে বসে একটু খেলা করছিলাম। তো আজ এই পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সাফাতের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে সাফাতকে নেক হায়াত দান করে, এই কামনায়। আল্লাহ হাফেজ।